তো আমরা সামনে দাঁড়ায় ছিলাম। তারপর হচ্ছে সামনে দাঁড়ায় থাকার পরে কিছুক্ষণের মধ্যে হচ্ছে উত্তেজনা বেড়ে যায়। তো আমরা হচ্ছে ব্যারিকেড সরানোর চেষ্টা করি ঠিক ওই মুহূর্তে ওরা হচ্ছে অনেকগুলো সাউন্ড গ্রেনেড মারে। এইদিকে ভয় পেয়ে আমরা সবাই ভেতরের দিকে চলে যাই, ঠিক আছে। আর এদিকে অনেক মানুষ থাকে, এদিকে যারা থাকে তাদেরকে ওরা হচ্ছে লাঠিচার্জ করে, ওরা ইট মারে, এরাও ইট মারে। আর আমাদের সাথে যারা ছিল তাদের অনেকের হচ্ছে রক্তক্ষরণ হয়েছে বিভিন্ন জায়গায় লেগে, ইট লেগে, তারপর লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে এগুলা লেগে। এবং আমি দাঁড়ায় ছিলাম ওখানে। আক্রমণের শিকার হলে উনি নিশ্চয়ই এসে বলতেন। উনি যেহেতু কিছু বলেন নাই, তাই আমি মনে করি না উনি আক্রমণের শিকার হয়েছে। অনেকেই অভিযোগ করছে যে আপনাদের সদস্য সচিব যিনি ভিতরে ছিলেন তিনি আহত হয়েছেন, এটা কি সত্য কিনা? আমি কিন্তু ইনকিলাব মঞ্চের কেউ না, আমি হচ্ছে সাধারণ মানুষ, ঠিক আছে। এমন কোনো কিছু দেখেছেন যে যখন ভিতরে ছিলেন আপনি যে সদস্য সচিব জাবের যিনি ছিলেন তিনি আহত, এরকম অভিযোগ ভিতর থেকে একজনের? এই সাইড বাইরে ছিল, তো ওনাদের কি হয়েছে জানি না। আমি তো ভেতরের দিকে ছিলাম, ভেতরের দিকে ওরা বেশি কিছু একটা করে নাই, সব বাইরেই করছে। বাইরে সাউন্ড গ্রেনেড মারা, লাঠিচার্জ করা। ভেতরে যারা গেছে লাঠিচার্জ তো ওদের নিয়ম অনুযায়ী ভেতরের মানুষকে পেনানো উচিত, কিন্তু জাবের ভাই যেখানে সেখানে ওরা কেন লাঠিচার্জ করলো? আচ্ছা, ওরা তো আসছে সেই কালকে, সারা রাত এখানে থাকলো, কি ঠান্ডা পড়ছিল, এই ঠান্ডার মধ্যে এখানে শুয়েছিল। ওনাদের তো অন্তত দেখা করা উচিত ছিল জাবের ভাইয়ের সাথে। সবার সাথে দেখা না করুক, জাবের ভাইকে একা ডেকে নিয়ে কথা বলতে পারতো ওনারা। ইউনুস সাহেব কথা বলতে পারতো, কথা বলে নাই। এরকম যে একটা ঘটনা ঘটবে, মানুষ যে আরও জড়ো হবে নামাজের পরে, এটা তো সবাই জানে, ওনারাও তো জানে। জেনে শুনেই ওনারা সবাইকে আটকায় রাখছে, কথাও বলবে না, কিছুই করবে না।